বর্তমানে বাংলাদেশে কি অরাজকতা চলছে তা সকলেই জানে। তবে কোনো কোনো ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসও তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। এবার তেমনই একটি খবর আপনাদেরকে বলবো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার শিক্ষক পদে রাখার দাবিতে একযোগে সমাবেশ করেছেন বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ, মানববন্ধন এবং প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এই দুটি বিষয় ছাড়া শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ সম্পূর্ণ হয় না এবং শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রসঙ্গত, ধর্মভিত্তিক দলগুলোর চাপে একেবারে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার প্রাথমিক বিদ্যালয়ে নাচ এবং সঙ্গীত শিক্ষার শিক্ষক নিয়োগ স্থগিত করেছে। সম্প্রতি বলা হয়, এই সব বিষয় ইসলাম বিরোধী। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি শারীরিক শিক্ষা বিভাগেও শিক্ষক এবং পিটি শিক্ষকও নিয়োগ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কর্মসূচিতে 4 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাই জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ শুরু করেন। ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী গান এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেন। আর এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশ করেছিলেন। কি বলছে বিক্ষোভকারী, শুনবো। আসলে আমাদের জাতির জন্য একটা অনেক বড় একটা হুমকি স্বরূপ একটা ব্যাপার। কারণ হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তারও অনেক আগে থেকেই এদেশে সংস্কৃতি ছিল। তো সেই শিল্পের জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় আর যদি এমনটা প্রকাশ করা হয় যে সঙ্গীতের মাধ্যমে ধর্মের বিরোধিতা করা হচ্ছে, ব্যাপারটা তো এমন নয়। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা কান্ট্রিতেই মিউজিক আছে, আমাদের দেশেও মিউজিক আছে, আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতি আছে। একদম বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে যে একটা দেশের সংস্কৃতিকে বন্ধ করে দেওয়া হয়, ব্যাপারটা এমনই আসলে বোঝা যাচ্ছে। আর আমরা চাই আমাদের দেশের যে সংস্কৃতি এটাকে তুলে ধরতে, কিন্তু আমাদের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপনকে আমরা বিরোধিতা করছি। মন্ত্রণালয় কাজ করতেছে, আপনাদের অনুরোধ, আমাদের দেশের সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা লক্ষ্য করেছেন, আমাদের দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, সেখানে বিদ্রোহী কবিতা এবং সেই সময় দেশাত্মবোধক গান দিয়ে আমাদের যুদ্ধের অংশগ্রহণ করা হয়েছে। আপনারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম শুনেছেন। সেই সময় যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না থাকতো, হয়তো আজকে বাংলাদেশের দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে আমরা সক্ষম হতাম না, হয়তো আমরা আজও দাসত্ব বরণ করতাম। আমরা আমাদের নৈতিক মূল্যবোধ থেকে, আমরা সঙ্গীত বিভাগ থেকে শুরু করে এখানে আমরা বিভিন্ন বিভাগ একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, শুধু সঙ্গীত নিয়োগ নয়, আমাদেরকে সংস্কৃতি রক্ষা করতে হলে, আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে, লালন করতে হবে। কি চিন্তা করে বা কাদের প্ররোচনায় এরকম একটা সিদ্ধান্ত নিলেন? আসলে সঙ্গীত আমরা যারা শিখি, আমরা যারা গাই, আমরা জানি যে সঙ্গীতটাকে আমরা কেমনভাবে মনে ধারণ করে গাই। আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে সঙ্গীত বাদেও অন্যান্য বিভাগে যারা পড়াশোনা করছেন বা অন্যান্য কাজে যারা নিয়োজিত আছেন, তারা সবাই সারা দিনের ক্লান্তি শেষে একটু হলেও বিনোদনের জন্য আমরা সঙ্গীতটা শুনি। তো সেই জায়গা থেকে যদি কিনা আমাদের এরকম একটা রাস্তা বাংলাদেশ সরকার এভাবে বন্ধ করে দিতে চায়, তো আপনাদের কথাটাও আপনারা চিন্তা করুন। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের সবাইকেই আহ্বান জানাবো যে সঙ্গীতটাকে বাঁচিয়ে রাখার, সঙ্গীতটাকে নতুনভাবে নতুন করে একটা প্রাণ দেওয়ার প্রচেষ্টায় আমরা যেন সবসময় থাকি। ওমর রমজানের রোজা শেষে এলো শহীদ, সকল শ্রেণীর সকল ধর্মের নির্বিশেষে আমরা একই কথা বলি। তো বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি ইসলামিক কান্ট্রিগুলোতেও, যে মরক্কো, মিশর, সৌদি আরবেও এই ইসলামিক দেশেও কিন্তু সঙ্গীত নিয়োগ চালু হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে একজন তরুণ বা একজন শিশুর বিকশিত জায়গার দিক থেকে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা কতটা অপরিহার্য। যে যখন পৃথিবীর সমস্ত শব্দ বন্ধ হয়ে যাবে,
তখন শুধু সঙ্গীত কথা বলবে, এরকম একটা কথা প্রচলিত আছে। যেমন বিষয়টা আপনার এরকম মনে হতে পারে যে সঙ্গীত এমন একটা বিষয়, আপনার মননে আপনার ভেতরে যখন সঙ্গীত থাকবে তখন আপনি কোনো প্ররোচনায়, কোনো ধরনের বাজে কোনো কাজে, কিংবা আপনার বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস, ছেলেপেলেদের যে নষ্ট হয়ে যাওয়া, বইখা যাওয়া, এই ছোট অবস্থা থেকে বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই সঙ্গীতের জরুরি, অবশ্যই সঙ্গীতের প্রয়োজনীয়তা আছে। আর এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সরকার সেই সময়ে একটা সিদ্ধান্ততে আসছিল যে প্রাথমিক শিক্ষাতে সঙ্গীতের প্রয়োজনীয়তা আছে। তো পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত, কী ধরনের কমিটি অথবা কী ধরনের ত্রুটিপূর্ণ চিন্তাভাবনার জন্য তারা এটা থেকে সরে আসছে, এটা কেবল তারাই জানে, এটার ব্যাখ্যা তাদেরকে দিতে হবে। আর আমাদের যে কর্মসূচি আছে, কর্মসূচি যেটুকু আজকে করতেছি আর যেটা সারা বাংলাদেশ সব জায়গাতে হচ্ছে, এটা আজকে এখানেই শেষ না। আমাদের যে দাবি দেওয়া, সঙ্গীতকে বহাল রাখতে হবে, পুনর্বহাল রাখতে হবে। বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহাল করা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও এই দুই বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষা ক্যাডারে সঙ্গীত শিক্ষক পদ সৃষ্টি করতে হবে এবং সাংস্কৃতিক মন্ত্রককে অধীনে প্রাতিষ্ঠানিক নিয়োগের সঙ্গীতের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে। কি বলেছেন বিক্ষোভকারীরা শুনবো। আসলে আমাদের জাতির জন্য একটা অনেক বড় একটা হুমকি স্বরূপ একটা ব্যাপার। কারণ হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তারও অনেক আগে থেকেই এদেশে সংস্কৃতি ছিল। তো সেই শিল্পের জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় আর যদি এমনটা প্রকাশ করা হয় যে সঙ্গীতের মাধ্যমে ধর্মের বিরোধিতা করা হচ্ছে, ব্যাপারটা তো এমন নয়। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা কান্ট্রিতেই মিউজিক আছে, আমাদের দেশেও মিউজিক আছে, আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতি আছে। একদম বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে যে একটা দেশের সংস্কৃতিকে বন্ধ করে দেওয়া হয়, ব্যাপারটা এমনই আসলে বোঝা যাচ্ছে। আর আমরা চাই আমাদের দেশের যে সংস্কৃতি এটাকে তুলে ধরতে, কিন্তু আমাদের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপনকে আমরা বিরোধিতা করছি। মন্ত্রণালয় কাজ করতেছে, আপনাদের অনুরোধ, আমাদের দেশের সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, সেখানে বিদ্রোহী কবিতা এবং সেই সময় দেশাত্মবোধক গান দিয়ে আমাদের যুদ্ধের অংশগ্রহণ করা হয়েছে। আপনারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম শুনেছেন, সেই সময় যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না থাকতো, হয়তো আজকে বাংলাদেশের দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে আমরা সক্ষম হতাম না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।